হ্যালো মামারা, খালি কলসি বাজে বেশি কথা বলছি জাজ মাল্টিমিডিয়ার। রিসেন্টলি ফেসবুকে তাদের বেশ কিছু পোস্ট সোশ্যাল মিডিয়ায় একটা আলোড়ন সৃষ্টি করেছে। জাজ ইজ ব্যাক অন ইটস ওল্ড ফর্ম। তো আসলে এটা কি, তাদের এই মহা পরিকল্পনা সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটু আলোচনা করতে এসেছি। শুরুতেই আমি বলি যে তারা বলে দিয়েছে তাদের ওল্ড ফর্ম বলতে এটাই বোঝাচ্ছে তারা আবারও নতুন মুভ দিয়ে ঢালিউড ইন্ডাস্ট্রিতে নতুন করে যাত্রা শুরু করবে। আর এই যাত্রায় আমরা নায়ককেও নতুন দেখব, নায়িকাকেও নতুন দেখব। এটা কি আসলে কার্যকর হবে? এখনকার দর্শকের যে টেস্ট সেটা অনেকটাই চেঞ্জ হয়েছে। তারা ভালো মানের মুভি চায়, ভালো কন্টেন্ট চায়, ভালো গল্প চায়। সেদিক থেকে অভিনয় দক্ষতা কিন্তু একেবারে জিরো। যদি ঢালিউড ইন্ডাস্ট্রি ভালো ভালো অভিনেতা এবং অভিনেত্রী পায় তাহলে তো কোনো সমস্যাই নেই। তবে অদক্ষতা বা অভিনয়ের দিক থেকে যদি কমতি থেকে যায় তাহলে জাজ মাল্টিমিডিয়া সেই ম্যাজিক কি দেখাতে পারবে যেটা তারা পূর্বে দেখিয়ে এসেছে? এই যে মহাপরিকল্পনা, এখানে বলা হয়েছে টোটাল 7টা সিনেমা আসবে, তার মধ্যে 4টি নিয়ে তাদের কাজ চলছে, সামনে শুটিং শুরু হয়ে যাবে। এছাড়াও এই বছর 2টি আসবে ডার্ক থ্রিলার এবং একটি রোমান্টিক ফিল্ম আসবে 2027 সালে। এখন এই ভিশনে প্রায় 4টি পরিচালক তারা সাইন করেছে এবং 4 জনই নতুন। যদি নতুন ডাইরেক্টর হয় তার ভিতরে একটা অদক্ষ, একটা অনভিজ্ঞতা কাজ করে। এই বিষয়ের দিক থেকে যদি নজর দেওয়া যায় তাহলে নতুন পরিচালকরা কতটা এগিয়ে নিবে সেটাই আমার প্রশ্ন। হ্যাঁ, যদি মুভি ভালো করে, তাদের ভিশন যদি ভালো হয়, তাদের ইন্টেন্সিটি যদি ভালো হয় এবং তাদের যে ভিজুয়ালাইজেশন, তাদের যে ধারণা সেটা যদি কাজ করে যায় তাহলে অবশ্যই ঢালিউড ইন্ডাস্ট্রির জন্য অনেকটাই ভালো হবে। বাট এরকমটা যদি না হয় তাহলে কি হবে? এই প্রসঙ্গে আমি মনে করি যে তাহলে কাজের উপরে, কন্টেন্টের উপরে আরো যত্নশীল এবং ফোকাস দেওয়া উচিত। তাহলে হয়তোবা আমরা একটা ভালো আউটপুট পেতে পারি। শোনো মামা, এই পোস্টের ভিতরে এমন একটা কথা রয়েছে যে কাস্টিং পুরো কস্ট 5 লাখের ভিতরেই রয়েছে, অর্থাৎ নায়ক নায়িকা সহ বাকি সকল কাস্ট মিলিয়ে মাত্র 5 লাখ। এখন আমি জানি না যে অল্প সংখ্যক টাকা এটা করেছে, ভালো হয়েছে, মুভির বাজেট কম থাকবে, বাংলাদেশের মার্কেট যেহেতু বড় না তাহলে সেই দিক থেকে বক্স অফিসেও একটা ভালো ইম্প্যাক্ট পড়বে। বাট এখানে বলা রয়েছে যে কিছু মুভি রয়েছে 70-80 লাখে কমপ্লিট হয়ে গিয়েছে, আর কিছু মুভি রয়েছে যেগুলোর বাজেট প্রায় 10 কোটি টাকা। তারা বলেছে যে আমেরিকার টেকনিশিয়ান দিয়ে তারা কাজ করাবে, ভিএফএক্স এর কাজ করবে মুম্বাইয়ের রেড চিলিজ কোম্পানি। তো সেদিক থেকে আশা রাখা যাবে। বাট আগেই এরকম বড় বড় গল্প কতটা কার্যকর হবে? কার্যকর যদি হয়ও তাহলে এমনটাই করে রাখতেন যে একটা ছোট ভিডিও করে রাখতেন আপনারা, যখন মুভির কাজ আমাদের সামনে আসবে, অর্থাৎ কোনো প্রমোশনাল ম্যাটেরিয়ালস আমাদের সামনে আসবে, তখন সেটা বিহাইন্ড দ্য সিনে আমাদেরকে দেখাতেন। সেটা নিয়ে আলোড়ন সৃষ্টি হতো, বিভিন্ন পেজে পেজে রিভিউ আসতো যে এইখানে রেড চিলিজ কোম্পানির হাত রয়েছে, এখানে আমেরিকার অমুক টেকনিশিয়ানের কাজ রয়েছে, এগুলো আলোচনা আসতো। কিন্তু আগেই যখন আপনি বলে দিচ্ছেন বাট পরে গিয়ে আমরা কিছুই পেলাম না, যদি সেই রকম হয়ে থাকে তাহলে মুভির জন্যই কিন্তু খারাপ হবে। এবার মামা আসি একটু মার্কেটিং পলিসি নিয়ে। মার্কেটিং সম্পর্কে তারা যেটা বলেছে যে দেশি প্রেক্ষাপটে হলিউড ইন্ডাস্ট্রির যে মার্কেট, যদি সিঙ্গেল স্ক্রিনে এটা হিটও হয়ে যায় তাহলে 3 কোটির বেশি আয় হবে না। তো সেদিক থেকে তারা খুঁজতেছে যে বিদেশি ডিস্ট্রিবিউটার দ্বারা বিদেশের মাটিতে এই মুভির আয় নিয়ে আসার। এটা একটা ভালো সিদ্ধান্ত। তবে বাংলাদেশের মার্কেটের কথাও কিন্তু চিন্তা করতে হবে। আপনি যখন একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা করবেন তখন অবশ্যই দেশের প্রেক্ষাপটকে আগে প্রাধান্য দিতে হবে। তাহলে শুধুমাত্র একটা মুভি সেই লেভেলের কাজ করে যাবে যেটা বাংলাদেশের ঢালিউড ইন্ডাস্ট্রির জন্য প্রয়োজন। আপনি মুভি করলেন, বিদেশের মাটি থেকে কিছু আয় করলেন, দেশের মাটি থেকে কিছু আয় করলেন, বাট বাংলাদেশের যে সকল দর্শক রয়েছে তাদের মধ্যে কোনো ইম্প্যাক্ট পড়লো না, তাহলে লাভটা কি হলো? আপনার মুভি ব্যবসা সফল হলো ঠিকই, বাট ঢালিউড ইন্ডাস্ট্রি সেরকম ভাবে চেঞ্জিং হলো না যেগুলো আপনার পরবর্তী মুভির জন্য কাজে দিবে। তাদের এই পোস্টে তারা এও বলে দিয়েছে যে বিদেশি 2টি ওটিটি প্ল্যাটফর্মের সাথে কথা চলছে, তারা ডিজিটাল রিলিজ করবে এবং মুভির ব্যবসার জন্য এটা বেশ ইম্প্যাক্টফুল। হ্যাঁ, এটা ইম্প্যাক্টফুল। এবং দেশি প্ল্যাটফর্ম, বিদেশি প্ল্যাটফর্ম, সব প্ল্যাটফর্মে যদি এই মুভিটার ডিজিটাল রিলিজ করা হয়, এই মুভিগুলো হয়তোবা যদি কন্টেন্ট ভালো হয় তাহলে দর্শক দেখবে, এই মুভির ব্যবসার জন্য ভালো হবে। এখন সব মিলিয়ে এটা একটা মহা পরিকল্পনা। ব্যবসার লাভ লস বা ক্ষতির যে বিষয়টা তারা জানিয়েছে যে তারা প্রায় 7টা মুভি করবে, এই 7টা মুভির একটা গড় করবে, কোনোটা লাভ হতে পারে, কোনোটা ক্ষতি হতে পারে। তো সব মিলিয়ে যদি আব্দুল আজিজ সাহেব যদি লাভে থাকেন তাহলে জাজ মাল্টিমিডিয়ার জন্য এটা একটা গুড সাইন হবে। বাট এটা যদি না হয় তাহলে কি হবে? তো সেই দিকে আমার মনে হয় যে বর্তমান প্রজন্মের কথা ভেবে একটা যত্নশীল কন্টেন্ট আমাদের সামনে যখন আপনি নিয়ে আসবেন, সেটার মার্কেটিং স্ট্র্যাটেজি আপনাকে ভাবতে হবে, প্রমোশনাল ম্যাটেরিয়ালসগুলো যেন হাই কোয়ালিটির হয়, সেই লেভেলের হয়, এটাও ভাবতে হবে। এখন ফেস যেহেতু আপনার নতুন, আপনি বলেছেন নায়িকাদেরকে মহরত বা অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সামনে নিয়ে আসবেন, কিন্তু নায়কদেরকে দেখানো হবে না, শুধুমাত্র রূপালী পর্দায় বা প্রমোশনাল ম্যাটেরিয়ালসেই আমরা দেখতে পাবো। তো সেদিক থেকে আমার মনে হয় যে ফেস ভ্যালুটা এখানে অনেক কম।
অবশ্যই কন্টেন্ট দমদার হতে হবে, গল্প ভালো হতে হবে এবং মেকিং হতে হবে সেই লেভেলের, যেটা ঢালিউড ইন্ডাস্ট্রি এর আগে দেখেনি। বলতে গেলে আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। এই পোস্টটি দেখার পরে আমার মনে হচ্ছে আপনি যেন কাজে না প্রমাণ করে আগেই বড় কিছু দেখিয়ে দিয়েছেন। আপনাকে ধীরে ধীরে যদি এই প্রমোশনাল ম্যাটেরিয়ালসগুলো আমাদের সামনে নিয়ে আসতেন, ধীরে ধীরে মুভির কাজগুলো আমাদের সামনে নিয়ে আসতেন, তাহলে মুভির একটা হাইপ ক্রিয়েট হতো। যে সকল নায়ক নায়িকারা নতুন মুখ হিসেবে রয়েছে তাদের একটা ইম্প্যাক্ট দর্শকদের মধ্যে পড়তো, তাদের সম্পর্কে জানার একটা ইচ্ছা হতো। এখন দেখা যাক, এই যে কয়েকটা পোস্ট করা হয়েছে, কেউ এটা পজিটিভলি নিচ্ছে, কেউ এটা নেগেটিভলি নিচ্ছে। বাট আমার কাছে মনে হচ্ছে এটা নেগেটিভ টু পজিটিভ। আগেই অনেক কিছু বলে দিয়েছেন, বাট সম্পূর্ণভাবে হাইলি না বলে যদি এটা পজিটিভলি যদি সামান্য কিছু হিন্টস দিতেন তাহলে ভালো হতো। আপনি খেয়াল করলে দেখবেন যে শাকিব খানের মুভিও যদি কন্টেন্ট ভালো না হয় তাহলে সেটা কিন্তু বাজারে চলে না। আর অন্যদিকে তানিম নূরকে দেখেন, তার বনলতা এক্সপ্রেস সম্পর্কে সে বাড়িয়ে কিছুই বলেনি। যখন এটা দর্শকের সামনে এসেছে, দর্শকদের চাহিদা পূরণ করতে পারছে, তখন এই মুভিটা বক্স অফিসে একটা দাপট দেখাচ্ছে। তো আমারও এটাই চাওয়া, জাজ মাল্টিমিডিয়া একটা ভালো কিছু করুক, তারা ভালো কিছু নিয়ে আসুক। যে 7টা মুভির তারা মহাপরিকল্পনা আমাদেরকে জানিয়েছে, খুবই যত্নশীল সহকারে আমাদের সামনে নিয়ে আসুক। আগে বড় বড় কথা বা স্বপ্ন দেখিয়ে আমাদেরকে হতাশ করবেন না। পরবর্তীতে যেন মুভি দেখার পরে দর্শকরা যেন বলতে পারে যে হ্যাঁ, জাজ আসলেই আমাদের জন্য কিছু একটা করেছে। এবং ঢালিউড ইন্ডাস্ট্রিতে সামনে আরও অনেক বছর ধরে জাজ মাল্টিমিডিয়া সেই লেভেলের কাজ আমাদেরকে দিতে পারবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে নতুন নায়ক নায়িকা এবং পরিচালকের হাত ধরে জাজ মাল্টিমিডিয়া কি পারবে ঢালিউড ইন্ডাস্ট্রির নতুন যাত্রা লিখতে? চেঞ্জ করতে পারবে কি চিরায়িত ধারণা? সেটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আমরা নেক্সট ভিডিও খুবই দ্রুত নিয়ে আসছি এবং সেটা দমদার হতে চলেছে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনার কাছের বন্ধুদের সাথে। গুড বাই।